নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। গীতা এলএলবি সিরিয়ালের 26শে জুনের সম্পূর্ণ পর্বের আপডেট। পদ্মকে ফোন করে ভজন মিত্তির, আর ফোন করেই গীতার মাকে ফোনটা দিতে বলে। পদ্ম গীতার মাকে ফোনটা দেয়। গীতার মা ভজন মিত্তিরকে জিজ্ঞাসা করে কী হয়েছে। তখন ভজন মিত্তির বলে আপনার মেয়েকে বলুন কেসটা তুলে নিতে। তখন গীতার মা বলে অগ্নিজিৎ মুখার্জিকে আমার সাথে সরাসরি কথা বলতে বলুন, এভাবে অন্য কারোর মারফত কথা বলার দরকার নেই। আর তখন ভজন মিত্তির বলে যে আপনি কি বলছেন এসব। তখন বলে গীতার মা যে আমার সাথে কথা বললে নিশ্চয়ই ওনার মান যাবে না। আর তারপরই গীতা কোর্ট থেকে ফেরে, আর স্বস্তিক গীতাকে বলে যে কোর্টটা খুলে ফেললেন, কোর্টটা পুরোপুরি খুলে ফেললে হয় না। গীতা তখন বলে আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তখন স্বস্তিক বলে আপনি যদি কোর্টে আর কোনো দিন না যান তাহলে আমার পরিবার বেঁচে যায়, আমার পরিবার আপনার হাতে এখন। আপনি প্লিজ দয়া করে এই কোর্টটা আর পড়তে হবে না আপনার। আর তখন গীতা বলে আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আর তখন স্বস্তিক গিনিকে ফোন করে, বলে গিনি বৌদি এই গীতার সাথে কথা বলো। আর তখন গিনি গীতার সাথে কথা বলে। গীতা বলে হ্যাঁ দিদি বল। গিনি তখন বলে গীতা তোকে এই বাড়িতে ধুমধাম করে পালকি দিয়ে গয়না দিয়ে মুড়ে আমি নিয়ে আসবো, তুই শুধু কোর্টে যাওয়াটা ছেড়ে দে, তোকে আর কোর্টে যেতে হবে না। তখন গীতা বলে তুই এই কথাটা বুঝে শুনে বলছিস তো। গিনি তখন বলে আমরা এখন ডাইনিং টেবিলে বসে আছি, সবাই শুনছে আমার কথা, আর আমার শ্বশুরমশাইও আছে। আমি তোকে কথা দিচ্ছি যে আমার শ্বশুরমশাই গেট থেকে তোকে বরণ করে তুলবে। তখন গীতা বলে এটা আমি অগ্নিজিৎ মুখার্জির মুখ থেকে শুনতে চাই। গিনি তখন বলে ঠিক আছে এনে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে গিনি এসব তুমি কি বলছো। তখন গিনি বলে প্লিজ বাবা আপনি একটা সুযোগ দিন আমাকে। তখন ফোনটা নেয় অগ্নিজিৎ মুখার্জি। গীতার মা গীতাকে জিজ্ঞাসা করে কি হলো কি বলছে। তখন গীতা বলে ফোনটা অগ্নিজিৎ মুখার্জিকে দিচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি বলে যে হ্যালো। আর তখন গীতা বলে হ্যাঁ কি বলছেন বলুন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে গিনি যেটা বললো সেটাই আমি বললাম। তখন গীতা বলে আমি আপনার মুখ থেকে শুনতে চাই। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে যে আমি তোমাকে নিজে বরণ করব, জানি না সেটা শাস্ত্রমতে ঠিক হবে কিনা, আমি তোমাকে নিজে বরণ করব আর এই বাড়ির বউ করে আনবো, কিন্তু একটা শর্ত আছে। তখন গীতা বলে কি শর্তটা। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে যে তুমি আর কোনো দিন কোর্ট পড়তে পারবে না, আর কোর্টে যেতে পারবে না, আর তোমার নামের পাশে যে অ্যাডভোকেট আর নামের লাস্টে যে এলএলবি আছে সেটা থাকবে না, তুমি শুধু গীতা মুখার্জি পরিচয় থাকবে স্বস্তিকের বউ হয়ে আর অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ হয়ে। গীতা তখন বলে আমি আপনার বাড়িতে বেনারসি গয়না পরে পালকি করে যাব, আপনি আমাকে বরণ করবেন, সব করব, কিন্তু আমারও একটা শর্ত আছে। তখন অরিজিৎ মুখার্জি বলে কী শর্ত। তখন গীতা বলে আপনাকে কৃপানের কেসটাকে ডিফেক্টো লয়ার হিসেবে লড়তে হবে। তখন অরিজিৎ মুখার্জি বলে গীতা, আর তখন আর বলে যে আরেকটা কেস আছে সেটাকেও আপনার ডিফেক্টো লয়ার হিসেবে লড়তে হবে। আপনি যদি রাজি হন তাহলে আমি নিশ্চিন্তে কোর্ট ছেড়ে দিতে পারি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে এটা কোনোদিনও সম্ভব না বলে ফোনটা রেখে দেয়। অগ্নিজিৎ মুখার্জির এক ভাইজি বলে এটা কি কখনো সম্ভব নাকি, যেটুকু কখনো পাল্টে খেতে পারবে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কোনোদিনও পাল্টে খেতে পারবো না, এটা সম্ভব না, এটা অসম্ভব। তখন প্রলয়ের বউ বলে কি হবে তাহলে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কেস চলবে, আমি এর শেষ দেখে ছাড়বো। গীতাকে গীতার মা বলে যে তুই এসব পাকামো মারা কথা ছাড়, তুই কালকেই যাবি ও বাড়িতে, আমি তোকে বিদায় দেব, আর গিয়ে এ বাড়িতে সংসার করবি। ছেলেটা কতদিন এভাবে থাকবে ঘর জামাই হয়ে, ওর এত পয়সা এত প্রতিপত্তি, ওর বাবা এত বড় লয়ার, ও কি করে থাকবে। গীতা তখন বলে তুমি যদি আমাকে বিদায় দাও আমি তবুও ওখানে যেতে পারবো না, আর আমি ওদের বিরুদ্ধে মামলা করব, মামলা হবে, যে আমাকে খুন করতে চেয়েছে যে বা যারা, তাদের বাড়িতে আমি যাব, এটা কখনো সম্ভব না, এই বলে গীতা। এদিকে গীতা বেরোয় ছদ্মবেশে, একটা বাসনালী সেজে বেরোয় গুন্ডাদেরকে ধরার জন্য, প্রমাণ গোছানোর জন্য। আর তখনই বারবার কাব্যা ফোন করে, আর মাঝখানে ঢালিবাবু ফোন করে বলে যে ওই দুটো গুন্ডা কিন্তু ওখানেই আছে, খুব সাবধান। আর পুলিশ পুরো এরিয়াটা ঘিরে নেয়। আর তারপরেই কাব্যা বারবার ফোন করে গীতাকে, আর গীতা ফোন তুলে বলে কি হলো বারবার ফোন করছেন। তখন কাব্যা বলে আমি কিন্তু এখনও সিঁদুরটা মুছিনি। তখন গীতা বলে ওটা তো নকল সিঁদুর, শ্যাম্পু সাবান দিয়ে ধুয়ে নিন, ওটা মুছে যাবে। আর কাব্যা বারবার ফোন করলেও গীতা আর ফোন তোলে না, বলে আমি অপারেশনে আছি। তখন কাব্যা বলে কিসের অপারেশন। তখন গীতা বলে আছে আছে, আপনি অত বুঝবেন না। এদিকে আগামী পর্বে দেখায় যে শেষ পর্যন্ত গীতা গুন্ডাদেরকে ধরে, আর গুন্ডাদেরকে মারতে দেখা যায় গীতাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। গীতা এলএলবি সিরিয়ালের আগামী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।